আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন পরে আপনাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমি আব্দুল মুক্তাদির। যেহেতু বাড়ি থেকে বাড়ানোর পরে ভিডিও করতে পারি নাই, এখন বাসায় যাওয়ার টাইমে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। বাট আমাদের এই রাস্তা অনেক সুন্দর লাগে, যেহেতু ঈদের পর দেখা যায় 4-5 দিন এই রাস্তার ভিড় থাকে। বাট এই রাস্তাটার নাম হলো আপনার পেরেস রোড। যেহেতু পেরেস রোডে আছি আমরা, অনেক সুন্দর ভিউ, মাঠের ভিতর দিয়ে গেছে, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। এই পেরেস রোডটা আপনার পাবনা জেলা ঈশ্বরদী থানা মুলাডুলি ইউনিয়নে আপনার এই রাস্তা অবস্থিত। কিন্তু এই রাস্তাটা অনেক বেটার। ঈদের পর আপনারা যদি ঘুরতে আসেন, দেখবেন এই রাস্তায় অনেক লোকজন থাকে। বাট আপনাদেরকে এই ভিডিওটা দেখানো হবে ঈদের পর, যদি আসে, আল্লাহ যদি হায়াত রাখে অবশ্যই আপনাদের দেখাবো। এই রাস্তা গেছে আপনার মুলাডুলি, আর এটা গেছে আমরা বাড়ির দিকে যাব। অনেক সুন্দর রাস্তা, অনেক বেটার। মাঠের মাঝখান দিয়ে গেছে, দুই সাইডে গাছ শ্যামা, নিরিবিলি জায়গা, বসবাস করলে অনেক সুন্দর বেটার জায়গা। মানুষজন নিজে বসবাস করেই, দেখা যাচ্ছে সামনে কয়েকটা বাড়িঘর, একটি পুকুর। যেহেতু এই জায়গায় মুসলিম পরিবার না, খ্রিস্টানেরা বসবাস করে, বাট এরা অনেক এই জায়গায় বসবাস করে, এবং এই যে পাশে যে মাঠগুলো আছে এই জায়গায় তারা কাজ করে। বাট এটা আপনার অনেক সুন্দর লাগতেছে দেখতে। দেখেন এই সাইডে খেজুর গাছ, লাগাতার খেজুর গাছ, আর এই সাইডে আপনার দেখা যাচ্ছে পিলার গাড়া আছে, কারেন্টের খাম্বা। এত সুন্দর ভিউ, এত নিরিবিলি, আর বাতাসের হাওয়া, ঘমটা হাওয়া মনকে প্রফুল্ল করে দিচ্ছে। অগ্রসর হলাম সামনে, এবং মাটি দিয়ে কাঁচা রেখে কুশির আট তুলে দিয়েছে ট্র্যাক্টরে, এবং ওই ট্র্যাক্টর আট নিয়ে সামনে অগ্রসর হচ্ছে, আর সামনে বেড়ে হয়। মানুষজন, অধিকাংশ মানুষজন এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে, যেহেতু মেন রাস্তা দিয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর এটা আপনার ফ্রি থাকে, অনেকটা ফ্রি থাকে। আমরা এই জায়গায় কিছুক্ষণ রেস্ট নিব, এবং রেস্ট নেওয়ার পরে আবার আমরা সামনের দিকে অগ্রসর হব। বাট এই জায়গার ভিডিওটা আপনাদেরকে পরে দেখানো হবে। বাট আমাদের গাড়ি নিয়ে আমরা ছোট্ট একটা ট্যুর দিচ্ছি, যেহেতু এই জায়গায় একটু সৌন্দর্য লাগে। দেখেন দুই পাশটাই খেজুর গাছ, এত সুন্দর লাগতেছে। মনে হয় শীতের ভিতরে আসলে খেজুর গাছের রস খেতে পারলাম না, যেহেতু বাড়িতে থাকা হয়, রস খাইতে পারি নাই। বাট সামনের দিকে অগ্রসর হলাম আঁকা বাঁকা রাস্তায়। যেহেতু বললো আমাকে এই রাস্তা ও চিনি না, ওই রাস্তায় আসা হয় নাই। আমারও 2-3 বার আসা হয়েছে এই রাস্তায়, আমার একটু স্মরণ আছে। বাট ঢুকলাম, যেহেতু যাই সামনে, দেখেন কত সবুজ শ্যামল গ্রাম, অনেক সুন্দর লাগতেছে। আর প্রথমবার যে রাস্তা দিয়ে আসছিলাম আমরা, ওই রাস্তায় ধুলা বালু লাগছে, আর এই দেখুন কলের পানি যাচ্ছে, দেখে মনটা জুড়ে গেল। যেহেতু রোজা আছে, মন চাইছিল পানি খাইতে, বাট খাইলাম না। সামনের দিকে অগ্রসর হলাম। ভালোই লাগতেছে, গ্রাম দেখতে অনেক সুন্দর, অনেক বেটার, মজাদার গ্রাম। গ্রামের সৌন্দর্য প্রকৃতি মন কেড়ে নেয়। চলতেই থাকলাম আমরা সামনের দিকে। বাট একটা মহিলা মাদ্রাসা দেখলাম,
সামনে অগ্রসর হতে লাগলাম। একটা ঈদগাহ, আর এই রাস্তাটা অনেক খারাপ, বেটার না। অনেকদিন হয়ে গেছে, রাস্তার বয়স অনেক বেশি হয়ে গেছে। বাট সামনের দিকে যাইতে থাকি, দেখি আমরা কি দেখতে পারি। আর যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, যেহেতু আমাদের নতুন পেজ এবং নতুন ভিডিও এবং আরও সামনে ভালো ভিডিও আনতে চেষ্টা করব, যেহেতু আমাদের একটা নতুন, দোয়া করবেন আরও ভালো ভিডিও যেন আপনাদের জন্য আমরা আনতে পারি। বাট আমরা বিশ্ব রোডের কাছে চলে আসলাম এবং আমরা একটা স্কুলও দেখতে পেলাম। এটা আপনার আমরা ঢুকছি শেখপাড়া স্কুল। বাট এই এলাকার লোক আমার দাদার বাপের চিনে, যেহেতু আমরা শেখপাড়া আমাদের অনেক বড়। আমাদের যে গ্রাম, ওই গ্রামটার নামও আগে ছিল শেখপাড়া। বাট আমরা এই শেখপাড়ার ভিতরে ঢুকছি। আর এটা হলো হাই রোড, এটা দিয়ে আমরা ঢাকায় যাওয়া আসা হয়। বাট এই রাস্তায় আমার মোটরসাইকেলে আসা 2 থেকে 4 বার হয়েছে। বাট আজকেরটা অন্যরকম লাগতেছে, যেহেতু আমি অসুস্থ ছিলাম আজকে। সে বলছিল জ্যাক প্রেস রোড দিয়ে একটু ঘুরে আসা যাক, তাই ভাবলাম জ্বর আছে হালকা হালকা, বাইরের থেকে ঘুরে আসতে ভালো লাগবে। যেহেতু সারাদিন বাড়ির ভিতরে আছি, তাই ভাবলাম যাই ঘুরে আসি একটু। বাড়ি ফুললাম আমরা ঘুরতে ঘুরতে, ইফতারের টাইমও হয়ে আসতেছে। বাট দুইটাই টাক দেখলাম, মনে হয় পাংচার হয়ে গেছে, সাতটি হয়ে গেছে, মাল ভর্তি টাক। বাট সামনে অগ্রসর হয়ে আমরা, যেহেতু অসুস্থ ছিলাম ভাল লাগলো না বাড়িতে। বাট বাড়ি ফুললাম, বাড়ানোর পরে আসার টাইম আমি ভাবলাম আরে কি একটা ভুল হয়ে গেল, ভিডিও করতে পারলাম না। যেহেতু করতে পারি নাই, বাড়ির যাওয়ার টাইমে এই ভিডিওটাই করতে চাই, যেহেতু ভিডিও তো করাই লাগবে। আসার টাইমেও করলে একই, তো যাওয়ার টাইমেও করলে একই হবে। বাট আমরা চলে আসলাম, যেহেতু আমরা সামনে অগ্রসর, ওই রাস্তায় গেলাম না, যেহেতু এটা আমরা এদিক দিয়ে বাড়িতে যাব। সে আবার বলে উঠলো এই রাস্তাও ভিডিও করা লাগবে। আমি বললাম যেহেতু ভিডিও করতেছি তাহলে পুরোটাই করি, অনেকটা ভালো লাগবে। দেখেন রাস্তার ডান সাইড দেখ নারকেল গাছ, দেখতেও সুন্দর লাগতেছে, সবুজ শ্যামল। বাট ওই রাস্তা দিয়ে গেলাম না কি জন্য, ওই রাস্তা দিয়ে গেলে ওই রাস্তায় আপনার গাড়ি ঘোড়া চলতেছে, ভিতরের রাস্তা দিয়ে ট্রাক্টর দিয়ে মাটি নিতেছে, ধুলা বালু বেশি হয়েছে, এই জন্য এদিক দিয়ে যাই না। বাট এই রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে, ডান সাইড দিয়ে নারকেল গাছ, বেটার লাগতেছে আমার কাছে। অনেকদিন পরে আসা তো এই রাস্তায়, অনেক বেটার লাগতেছে। তারপর দেখতে দেখতে আমরা আরেকটা মোড় পেলাম, পারপর ভাবলাম ওদিক যাবো না, বাড়ির দিকেই যাই। আর কিছু পোলাপান বসেছিল, তারাও মনে হয় আমাদের মতন, তারা সাইকেল নিয়ে ঘুরতেছে আর আমরা মোটর সাইকেল নিয়ে ঘুরতেছি। অনেক মজা হলো আজকে। বাট চলে আসলাম, কিছু কুত্তা দেখি মারামারি করছে। বাট এগুলা দেখতে দেখতে আমাদের পাশের গ্রামে চলে আসছি আমরা। আর এই গ্রামের নামটা হলো আপনার মিঠাপাড়ায় ঢুকে গেছি আমরা, যেহেতু আর একটু গেলে আমাদের গ্রাম পাবো। বাট মিঠাপাড়া আছি আমরা। এই যে মিঠাপাড়া এবং হাজারিপাড়া প্রাথমিক বিদ্যালয়, এই স্কুলে আমরা পড়াশোনা করছি। বাট আমাদের গ্রামে আমরা চলে আসলাম হাজারিপাড়া। অনেক ভালো লাগতেছে গ্রামটায় ঢুকে, অনেকদিন পর ঢুকলাম। দেখি বাড়ি ঘর হয়ে গেছে ভালো, দেখি ইট অনেক সুন্দর হয়ে গেছে এই গ্রামটা। আগে তো রাস্তা কাঁচা ছিল, পাকা হয়েছে। বাট বাড়ি ঘরও হয়ে গেছে রাস্তায়। আবার দেখি একটা নতুন মসজিদও হয়েছে,
আর এটা আমাদের গ্রামের হাজারিপাড়া নয় বেশি। এটার ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে, থাকেন। আর এটার ইতিহাসও আছে, জানানো হবে আপনাদেরকে। বাট আমরা সামনের দিকে অগ্রসর হব না, যেহেতু এই মাঠ এবং এই কয়েকটা পুকুর পার হলেই আমাদের গ্রাম। বাট আমাদের গ্রামেই আছি আমরা, বাট এটা আমাদের হাজারিপাড়া। এদিক দিয়ে আমরা বাড়িতে যাব। দেখেন কত সুন্দর আমাদের গ্রামটা। দেখেন পুকুরের দুই সাইডে কলা গাছ, বাস কলা গাছ তো গেলই, বাড়িঘরও আছে। কয়েকটা পুকুর পার হলাম আমরা। পার হওয়ার পর আমাদের গ্রামে চলে আসছে। এইটুক পার হইলেই, আর এটা আমাদের গ্রাম হাজারিপাড়া। এইগুলো আমাদের স্বজনদের বাড়িঘর। বাট এই মোড়টা ঘুরলেই আমরা নিজেদের বাড়িতে যাইতে পারবো। আর এই মাঠটা দেখতেছেন, এটা একটা জমি ছিল, ধান আবাদ করতো। এটা আমাদের গ্রামের মাদ্রাসার জমি। এটা ভরাট করে আবার আপনার দেওয়া হবে। বাট আমাদের বাড়ির সামনে চলে আসছি আমরা। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন, এবং আরও উৎসাহ দেবেন আরও ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারে। দোয়া এবং কামনা রইল।